আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি একটা নতুন রেসিপি করার জন্য এখানে 4টা কমলা চুলি নিছি। এই যে দেখুন, কমলা চুলির আমি খোসাগুলো ফেলে দিছি। এই যে একটা নতুন ডিজাইনের পিঠা বানানোর জন্য কমলা দিয়ে মিষ্টি পিঠে। এখন আমি কিভাবে বানাই আপনারা দেখুন। এই যে আমি চুলের মধ্যে একটা পাতিল দিছি, পাতিলের মধ্যে আমি 1 কাপ গরুর দুধ, এই যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই যে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মোট আমি 2 চামচ চিনি দিচ্ছি। যে আমি এখানে 1 চামচ আগার আগার পাউডার নিছি। আগার আগার পাউডার আমি পানি দিয়ে গুলি দিব। মোট আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। মোট 2 চামচ দিচ্ছি আগার আগার পাউডার। এখন আমি গুলি দিচ্ছি পানির মধ্যে। গুলিয়ে আমি পরে দুধের মধ্যে ঢেলে দিব। এই যে দুধ গরম হয়ে গেছে, এই যে আগার আগার পাউডার গুলা হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে ঢালি দিচ্ছি। ঘন ঘন লাগতে হবে। দুধের মধ্যে আগার আগার পাউডার দেওয়া হয়ে গেছে, আর দিলে ঘন ঘন লাগতে হবে, আর চুলের জালটা একটু কমাই দিতে হবে। আর না ডাললে ঘন ঘন ওই যে সরকা সরকা হয়ে যাবে, সুন্দর হবে না ডিজাইনটা পিঠে। এখন আমি চুলের জালটা বন্ধ করে দিচ্ছি, আর আমি রেডি করে দেখাবো। এই যে আমি এখানে একটা পানির বোতল নিছি। এই যে দেখুন, পানির বোতলের মুখটা আমি কেটে ফেলছি। এই যে দেখুন, আর এখানের ভিতরে আমি কমলা ঢুকিয়ে নিব। এই যে আমি একটা কাঠি নিছি, কাঠির ভিতরে বোতলের ভিতরে একটা কাঠিটা বসাই দিছি। এই যে আমি একটা একটা করে কমলা দিয়ে দিচ্ছি। তো এই সেটিং ভাবে বসবো। এই যে এভাবে আমি 4টা কমলা মানে ঢুকিয়ে নিচ্ছি। এই যে 4টা হয়ে গেছে। এই যে গরম গরম এগুলো ঢুকে নিতে হবে, নয়তো বসি যাবে আর ঢুকানো হবে না। বিসমিল্লাহ। এই যে হয়ে গেছে। আমি এই যে কাঠিটা তুলে ফেলছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য 2 মিনিট রাখবো বাইরে, তারপরে ফ্রিজে রাখি দিব আধা ঘন্টার মতো। দুধের ইয়েটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি বোতলটারে। এভাবে কাটা হয়ে গেছে, এখন বাইরে করে নিচ্ছি। যে দেখুন, বোতলের থেকে সুন্দর করে বের হয়ে গেছে। এই যে এখন আমি কেটে নিচ্ছি। বিসমিল্লাহ। এই যে 1 পিস কাটে নিছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, কমলার সন্দেশের মতো কত সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।